চোখের সামনে পুড়ছে নিজের আশ্রয়স্থল। ভবনই শুধু না, পুড়ে গেছে শত শত মানুষের স্বপ্ন। হংকংয়ে বহুতল আবাসিক ভবনের আগুনে ঘর হারিয়ে শোকস্তব্ধ বাসিন্দারা। আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্ট বে, যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার। 7 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ আগুনে পড়ছে হংকংয়ের তাইপো এলাকার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্স। আগুনে এখন পর্যন্ত প্রাণহানি বেড়ে 55 হয়েছে। এছাড়া আহত হয়ে আশঙ্কাজনক অবস্থা 72 জনের। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে 279 জন। যত সময় যাচ্ছে ততই সামনে আসছে ভয়াবহতা। আগুন লাগার সময় কমপ্লেক্সের ভবন 3টিতে সংস্কার কাজ চলছিল। এ কারণে সেটি বাঁশের মাচা দিয়ে ঘেরা ছিল। এছাড়া ঘটনাস্থলে জানালা বন্ধ রাখা অবস্থায় বিপুল পরিমাণ পলিস্টাইরিন বোর্ড পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এই বোর্ডগুলো এবং সেই সাথে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণেই আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় দায়িত্বে চরম অবহেলার অভিযোগ এনে এখন পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে হংকং পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের সংস্কার কাজে নিয়োজিত কনস্ট্রাকশন কোম্পানির 2 জন পরিচালক এবং 1 জন পরামর্শক। পুরোপুরি না নিভলেও কমপ্লেক্সের 8টি বহুতল ভবনের মধ্যে 4টিতে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নেভাতে সারাদিন লাগতে পারে বলে জানাচ্ছে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে কাজ করেন 800-র বেশি দমকল কর্মী। ঘটনাস্থলে মোতায়েন করা হয় 140-টির বেশি ফায়ার ইঞ্জিন। মূলত রাতের অন্ধকারে আগুন লাগায় তা নেভাতে বেশ বেগ পেতে হয়। আর ভবনগুলোর ভেতরে তাপমাত্রা অনেক বেড়ে যাওয়ার কারণে উপরের তলাগুলোতে আগুন নিয়ন্ত্রণে এত সময় লাগে। ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সে 32 তলার 8টি ভবনে ফ্ল্যাট ছিল প্রায় 2000। সেখানে সব মিলিয়ে থাকতেন 4500-এর মতো বাসিন্দা। আগুন লাগার পর অন্তত 900 বাসিন্দাকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ঘটনাস্থলে এখনও উদ্ধার অভিযান চলছে। বাসিন্দারা গণমাধ্যমকে জানান, সংস্কার কাজের অংশ হিসেবে অ্যাপার্টমেন্টের জানালাগুলো 1 বছরেরও বেশি সময় ধরে বন্ধ ছিল। মাঝে মাঝে জানালার কাছে নির্মাণ শ্রমিকদের ফেলা সিগারেটের অবশিষ্টাংশ খুঁজে পেতেন বাসিন্দারা। এমন কিছু থেকেই আগুনের সূত্রপাত কিনা সেই প্রশ্ন উঠছে। তবে আগুন কিভাবে লাগলো তা নিয়ে এখনো কিছু জানায়নি ফায়ার সার্ভিস। এছাড়া সংস্কার কাজের সময় ওয়াং ফুক কোর্টের কিছু ফায়ার অ্যালার্মও বন্ধ রাখা হয়েছিল। এছাড়াও প্রশ্ন উঠছে নির্মাণ সামগ্রীর মান নিয়ে। ওয়াং ফুক কোর্টের কিছু ভবনে 20 ঘন্টা পরও জ্বলছে আগুন। ভবনের বাইরের দিকে ব্যবহৃত নেট আগুন সহনশীল উপাদান দিয়ে তৈরি করা হয়নি বলে গণমাধ্যমকে জানান প্রকৌশলীরা। এর উপাদান নিম্নমানের হওয়াও আগুন দ্রুত ছড়াতে ভূমিকা রেখেছে বলে সন্দেহ করা হচ্ছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।